हरे कृष्ण गीता শেখায় আমাদের মনকে কিভাবে শান্ত করতে হবে। আজ এই অশান্ত সমাজে মনকে যদি শান্ত করতে না পারি তাহলে কোনো কাজে আমরা উন্নতি করতে পারবো না। তাই গীতায় বলছে চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ং তস্যাহং বিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। অর্থাৎ এই মন বাতাসের থেকেও চঞ্চল। যদি এই মনকে আমরা শান্ত করতে না পারি তাহলে কোনো কারণে এগিয়ে যাওয়া যাবে না। এই মনকে কিভাবে শান্ত করতে হবে সে বাণীও আমাদের মধুসূদন শেখাচ্ছে। অসংশয়ং মহাবাহ মনো দুর্নিগ্রহং চলাম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। গীতার অভ্যাস যোগের 34 এবং 35 নম্বর শ্লোক, সেখানে বলছে অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা মনকে শান্ত করা যায়। তাই আজকে আমরা আরো শুনবো সেই পরম পিতার ভজন যার দ্বারা মনকে আমরা শান্ত করতে পারবো। তাই আসুন সকল ভক্তবৃন্দকে জানাই সাদর আমন্ত্রণ। আজ 15 মার্চ 30 ফাল্গুন এক শুভ ক্ষণে আজকে আসুন এবং পরম পিতার বাণী আজকে অনুসরণ করে আমরা জীবনে চলার রাস্তা খুঁজে পাবো। তাই সকল ভক্তবৃন্দকে আমরা বারবার বিনতি আহ্বান জানাই যে দ্রুত আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসুন এবং গীতার এক মহতি সন্ধিক্ষণ আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হতে চলেছে। আমরা হাজার কণ্ঠে একসঙ্গে আজকে মিলিত হব সেই পরম পিতার বাণীর মধ্য দিয়ে। তাই চলুন সেই পরম পিতাকে আরো একবার আরাধনা জানাই আমরা। হরে কৃষ্ণ हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा। ओ नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय। गंगाधराय शिव गंगाधराय हरे हरे भोले नमः शिवाय गंगाधराय शिव गंगाधराय हरे हरे भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय।
বিশ্বেশ্বরায় শ্রী বিশ্বেশ্বরায় হরে হরে বলে নমঃ শিবায় বিশ্বেশ্বরায় শ্রী বিশ্বেশ্বরায় হরে হরে বলে নমঃ শিবায় শিব নমঃ শিবায় হরে হরে বলে নমঃ শিবায় শিব নমঃ শিবায় হরে হরে বলে নমঃ শিবায়। কোটেশ্বরায় শ্রী কোটেশ্বরায় হরে হরে বলে নমঃ শিবায় কোটেশ্বরায় শ্রী কোটেশ্বরায় হরে হরে বলে নমঃ শিবায় শ্রী নমঃ শিবায় 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 হরে হরে বলে নমঃ শিবায় নমঃ শিবায় শ্রী নমঃ শিবায় হরে হরে বলে নমঃ শিবায় নমঃ শিবায় শ্রী নমঃ শিবায় হরে হরে বলে নমঃ শিবায় নমঃ শিবায় শ্রী নমঃ শিবায় হরে হরে বলে নমঃ শিবায় শিব নমঃ শিবায় হরে হরে বলে নমঃ শিবায়। হরে কৃষ্ণ। আজ সেই মহতী সন্ধিক্ষণ উপস্থিত হতে চলেছে। আমরা কেন গীতা পাঠের আয়োজন করলাম? গীতা ছাড়া অনেক কিছুই তো আছে, কেন গীতাকে আমরা বেছে নিলাম? গীতা আমাদের শেখায় ফর্মুলা, জীবন গঠনের ফর্মুলা, সংসারে কিভাবে শান্তি আসে সে ফর্মুলা আমরা গীতা থেকে পাই। গীতার জ্ঞান যোগে বলছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়ম জ্ঞানং লব্ধ্বা পরাং শান্তিম অচিরেনাধিগচ্ছতি। সংসারে যদি শান্তি পেতে চায় তাহলে আমাদের শ্রদ্ধাবান হতে হবে, তৎপর হতে হবে, ইন্দ্রিয় সংযমী হতে হবে। ইন্দ্রিয় সংযম করা দরকার। আজকে একাদশীর মহতী অনুষ্ঠান। একাদশী অর্থাৎ একাদশের অবস্থাকে বলা হয় একাদশী। একাদশীর মধ্যে একাদশ অর্থাৎ 11 সংখ্যাটি আছে। এই 11টা কি? আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ এবং মন। এই 11টা ইন্দ্রিয়ের সংযম করাকে বলা হয় একাদশী। তাই আজ একাদশী এবং অনেক মায়েরা বাবারা একাদশীর এই লগ্ন পালন করছেন আমি জানি। একাদশীর এই পূর্ণ তিথিতে আজকে আমাদের এই বেলতলা স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে গীতা পাঠের মহতী অনুষ্ঠান। তাই আসুন গীতার বাণী আজকে আমরা হাজার কণ্ঠে একসঙ্গে উচ্চারিত করব। সকল ভক্তবৃন্দকে জানাই যে যেখানে আছেন এদিক ওদিকে ঘুরে না বেরিয়ে আমাদের মঞ্চের সামনে এসে উপস্থিত হন। সকল কর্মকর্তা ভাইদেরকে বলবো যে তারা যেন সজাগ দৃষ্টি রাখে প্রত্যেক ভক্তবৃন্দের প্রতি, তারা যেন সজাগ অনুরোধ বজায় রাখে ভক্তবৃন্দের প্রতি। তাই চলুন আরো একবার সেই পরম পিতাকে আমরা সঙ্গীতের মধ্য দিয়ে স্মরণ করব। আমরা আহ্বান জানাবো সেই পরম পিতাকে, ধূপের ধুনো, প্রদীপের শিখা, সকলের আশীর্বাদ আজকে মাথায় নিয়ে আজকে সে পরম পিতাকে স্মরণ করব। গীত ভজ গীত পূজো রে মন, গীতা ভজ গীতা পূজো রে মন, সময় বেশি নাই
ভেবে দেখে মনে দুনিয়ায় কেউ তো কারো নয়। ভেবে দেখে মন এই দুনিয়ায় কেউ তো কারো নয়। গীতা ভজ গীতা পুজোরে মন, গীতা ভজ গীতা পুজোরে মন, সময় বেশি নাই। ভেবে দেখে মনে দুনিয়ায় কেউ তো কারো নয়। ভেবে দেখে মনে এই দুনিয়ায় কেউ তো কারো নয়। গীতায় আছে মুক্তির কথা, গীতায় আছে জ্ঞান। গীতার কথা স্মরণ করলে ভরবে মন প্রাণ, মনে রে ভরবে মন প্রাণ। গীতায় আছে মুক্তির কথা, গীতায় আছে জ্ঞান। গীতার কথা স্মরণ করলে ভরবে মন প্রাণ। তাই গীতাই জীবন গঠন করে রে মন, গীতাই জীবন গঠন করে রে মন, পাবে মুক্তি লাভ। ভেবে দেখে মনে দুনিয়ায় কেউ তো কারো নয়। ভেবে দেখে মনে দুনিয়ায় কেউ তো কারো নয়। কথা দিয়ে এসেছিলে এই ভব সংসারে, মায়ায় মত্ত হয়ে তুমি সবই ভুলে গেলে মনে রে, সবই ভুলে গেলে। কথা মায়ায় মত্ত হয়ে তুমি সবই ভুলে গেলে মনে রে, সবই ভুলে গেলে। তাই গীতাই জীবন গঠন করে রে মন, গীতাই জীবন গঠন করে রে মন, পাবে মুক্তি লাভ। কেউ তো কারো গীতা ভজ গীতা পুজোরে মন, গীতা ভজ গীতা পুজোরে মন, সময়
হরে কৃষ্ণ। আজ সনাতনীদের একত্রিত থাকা খুব দরকার। যেভাবে সনাতনীদের উপর হানাহানি, তাই গ্রামীণ দ্বন্দ্ব ভুলে, রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে আজ একত্রিত হওয়ার দিন। সমস্ত বাধা বিপত্তিকে দূরে সরিয়ে রেখে আজ একত্রিত থাকা খুব দরকার। সামান্য এক ফোঁটা গায়ে রং লাগার জন্য একটা সনাতনী ভাইকে বাড়িয়ে মেরে ফেললো, তাহলে এই গোষ্ঠী যদি গুরুগম্ভীর হয়ে ওঠে তাহলে এই দেশের পণ্য কি খতরনাক হতে পারে একবার ভেবে দেখুন। তাই আমি বলবো, বেদে বলছে সংগচ্ছত্বং সংবদধ্বং সংবমনং সৃজানতং দেবাভাগং যথা পূর্বে সংজাননা উপাসতে। ঋগ্বেদের দশম মণ্ডলের 191 নম্বর সূত্র 2 নম্বর মন্ত্রে এই কথা বলা হচ্ছে, অর্থাৎ সংগচ্ছত্বং সংবদধ্বং সংবমনং সৃজানতং, অর্থাৎ তোমরা একসঙ্গে চলো, একসঙ্গে কথা বলো, সবাই ভয় পাবে তোমাদের। তাই আজকে একত্রিত থাকার দিন, আজকে একসঙ্গে মিলেমিশে থাকার দিন। তাই যে কোনো দ্বন্দ্ব ভুলে, রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে, গ্রামীণ দ্বন্দ্ব ভুলে, পারিবারিক দ্বন্দ্ব ভুলে আজকে একত্রিত হওয়ার দিন। তাই সকলকে জানাই, সকল ভক্তবৃন্দকে জানাই সাদর আমন্ত্রণ। আজ শুরু হতে যাচ্ছে গীতা পাঠের এক মহতী ক্ষণ। তাই সকলে আসুন, আজকে আমরা শুনবো গীতার মহতী বাণী, যে বাণী আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই গীতায় বলছে যেন আমরা কখনো নিজের ধর্ম ত্যাগ না করি। শ্রেয়ানস ধর্ম দ্বিগুণ পরধর্মাদ সংস্থিতা স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। একদল সমাজ বিরোধী দল যারা এসে সনাতন মানুষদের জোর করে খ্রিস্টান ধর্মান্তরিত করছে, আমরা আশেপাশে তাকালে দেখতে পাবো। তাই আমি বলবো যে সজাগ থাকুন, সচেতন থাকুন, নিজের ধর্মকে আজকে জানা খুব দরকার। সনাতন বলতে কি বোঝায়? আজকে আমরা নিজের ধর্মকে জানি না, চিনি না বলে অর্থ লোক দেখিয়ে বা অন্যান্য প্ররোচনায় মানুষকে নিয়ে যাচ্ছে অন্য ধর্মে। তাই আমি বলবো নিজের ধর্মকে জানুন, নিজের ধর্মকে চিনুন, অন্য মানুষকে ছোট বলে বিবেচনা না করে সকলে আমরা ভাই ভাই, সকলে আমরা একসঙ্গে একই ঘরে বাস করি। তাই কেউ কাউকে আজকে আমরা ছোট নজরে দেখবো না, কেউ কাউকে উঁচু নজরে দেখবো না, সবাই আমরা সমান। যদি আমরা এই মনোভাব বজায় রাখতে পারি তাহলে সমাজ এক নূতন মাত্রা পাবে, সমাজ এক নূতন গতি পাবে। তাই আজকে আলোড়িত হবে, আজকে মুখরিত হবে বেলতলা স্কুল প্রাঙ্গণ এক গীতার বাণীর মধ্য দিয়ে পবিত্র হবে। তাই আসুন, যে যেখানে আছেন, তাই চলুন আবারও আমরা সেই পরম পিতার আরাধনা মন্ত্র হব। সেই পরম পিতার আরাধনাকে আমরা সাদা রেখে আমরা এগিয়ে যাব সামনের দিকে। তাই যে যেখানে আছেন আবার একবার জানায় মাইক্রোফোনের ধ্বনি যতদূর এগিয়ে যাচ্ছে, সকলে আহারাদির কাজ সম্পন্ন করে দ্রুত এগিয়ে আসুন আমাদের এই মঞ্চের দিকে। আমরা পরম পিতার আরাধনায় মত্ত হয়েছি। এখন সকলে একসঙ্গে মনে মনে গুনগুন করবো সেই পরম পিতার বাণী। हरे कृष्ण। हे सच्चिदानंदं साई प्रभु, मेरे पापों का नाश करे, मेरा मन के इस मंदिर में तुम अभी तो वास करे। तेरे सिवाना कोई है मेरा, दुख दर्द मिटाने आए हैं। हे नाथ तुम्हारे चरणों में हम इच्छा लेके आए हैं। हे नाथ
नाथ तुम्हारे चरणों में हम इच्छा लेके आए हैं। लाखों बनाने वाले प्रभु दुख दर्द मिटाने आए हैं। नाथ तुम्हारे चरणों में हम इच्छा लेके आए हैं। कर पाए तेरी भरोसे है भगवान, कहाँ किसी ना डर जाए, कहाँ किसी ना डर जाए। सरकार अदालत कर रखर, सर रखर दुखी दर्द मिटाने आए हैं। नाथ तुम्हारे चरणों में हम इच्छा लेके आए हैं।
হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ এই গীতার পরম মহতী অনুষ্ঠানে সকল ভক্তবৃন্দকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদেরকে আহ্বান জানাবো যে দ্রুত আপনারা আসুন আমাদের মঞ্চের দিকে। আজকে আমরা গীতার বাণী কেন শুনবো, আজকের সমাজে গীতা কেন দরকার। গীতার এক একটি মন্ত্র যেন জীবনের ফর্মুলা স্বরূপ। কিরকম ফর্মুলা? গীতা বলে আমাদের দুঃখের হাত থেকে কি করে বাঁচা যায়। গীতা আমাদের দুঃখের হাত থেকে বাঁচতে শেখায়। তার জন্য গীতায় বলছে যুক্তাহার বিহারস্য নিযুক্তো চেষ্টস্য কর্মসু যুক্তাস্বপ্নাববোধস্য যোগো ভবতি দুঃখহা যোগো ভবতি দুঃখহা। গীতার অভ্যাস যোগ অর্থাৎ ৬ষ্ঠ অধ্যায়ের ১৭ নম্বর শ্লোকে মধুসূদন বলছে গীতা আমাদেরকে দুঃখের হাত থেকে বাঁচতে শেখায়। যদি আমরা আহার ঠিক করে নিই, বিহার ঠিক করে নিই, নিজের জীবনের কর্মের প্রতি সচেষ্ট থাকি, স্বপ্ন এবং অববোধতা জেগে উঠি, তাহলে আমাদেরকে দুঃখের হাত থেকে গীতা আমাদেরকে বাঁচতে শেখায়। গীতা বলে যে জীবনে জ্ঞানের মতো পবিত্র জিনিস কিছু নেই। আপনি জীবনে চলার ক্ষেত্রে যদি জ্ঞান না থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না। আপনি যদি ছাত্রছাত্রী হন তাহলে পড়াশোনা করার জন্য জ্ঞান লাগবে। আপনি যদি রাস্তায় হাঁটতেও যান তাহলেও জ্ঞান লাগবে। চাষ করতে গেলেও জ্ঞান লাগবে, রান্না করার জন্য জ্ঞান লাগবে। তাই গীতাতে বলছে নাহি জ্ঞানেন সদৃশম পবিত্রমিহ বিদ্যতে তৎসং যোগ সংসিদ্ধ্য কালেনাত্মনি বিন্দতি। জ্ঞানের মতো পবিত্র জিনিস কিছু নেই। আজ এই ক্ষয়িষ্ণু সমাজে বাঁচতে গেলে চাই জ্ঞান। তাছাড়া আপনার দৃষ্টিভ্রম হবে, কর্ণভ্রম হবে, পথভ্রম হবে। তাই মানুষকে বলবো যে গীতার বাণী আজ কতটা দরকার। সন্তানদের জন্য দরকার, পিতা মাতার জন্য দরকার, স্বামী স্ত্রীর জন্য দরকার, প্রত্যেকের জন্য আজকে গীতার বাণী খুব দরকার। তাই তো আজকে আমরা হাজার কণ্ঠে গীতা পাঠের আয়োজন করেছি। এই কারণেই সমাজে একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য যে চায় গীতা ছাড়া উপায় নেই। আমরা শুনলাম সে বাণী গানের মধ্য দিয়েও। তাই আরো একবার সেই পরম পিতাকে আরাধনা জানাবো সঙ্গীতের মধ্য দিয়ে। আমাদের মধ্যে আছে শিল্পীকার জানকীদা, আমি দাদা বলে সম্বোধন করি। তো সেই দাদা আজকে আছে আমাদের মধ্যে। দাদা শোনাবেন সেই মধুর সুরেলা গানের সঙ্গীত আপনাদের মধ্যে পৌঁছে দেবে। তাই শুনুন সঙ্গীত, শুনুন গীতার বাণী। শুরু হতে যাচ্ছে হাজার কণ্ঠে গীতা পাঠ। হ্যালো 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 হ্যালো। মায়ের একটু ধ্বনি দেবেন, শঙ্খ ধ্বনি দেবেন। বাড়ি থেকে শঙ্খ যদি নিয়ে এসে একটু বাজাবেন। আজকের এই জায়গা কিন্তু সাধারণ কোনো জায়গা নয়, এক পরম পবিত্র স্থান। তাই উলুধ্বনি, শঙ্খ ধ্বনি, গীতার ধ্বনি, ভাগবতের ধ্বনি আর সব মিলেমিশে এই জায়গা হবে এক পরম পবিত্র স্থান। আজ এই শুভ দিন, শুভক্ষণে আগত সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। হ্যালো 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 হ্যালো।
গঙ্গা ধরে যে চরণে কেন সে চরণেতে পিতা পূজা হরণে শিহরি যাহ করুণা রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে ওরা তব চরণে সরকাগত তব চরণে সরকাগত আশ্রয়না আশ্রিত জনে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে গঙ্গা ধরে হরে কৃষ্ণ। জানকী তাকে অনেক অনেক ধন্যবাদ। শোনাচ্ছে আরো অনেক সঙ্গীত। জানকী একটু বলে দিন। জানকী একটু বলে দিন। জানকী শোনাচ্ছিলেন হে গোবিন্দ রাখো চরণে, অর্থাৎ গোবিন্দের চরণে যদি আমরা স্থান পাই তাহলে এই জগৎ থেকে উদ্ধার হওয়ার জন্য কেউ গুরুত্ব পাবে না। তাই বলছে
আমরা যদি জীবনের অন্তিম সময়েও যদি সেই পরম পিতাকে স্মরণ করি তাহলে পরম পিতা আমাদের রক্ষা করবেন। গীতাতে বলছে অন্তকালে চমামেরো মদ্ভাবং याति नास्तत्र संशय यं यं वापि स्मरण भावं तजेत्यन्ते कलेवरं तं तमवैति कन्तेय सदा तद्भाव भावित। অর্থাৎ জীবনের অন্তিম সময়ে গিয়েও যদি সেই পরম পিতাকে আমরা স্মরণ করি তাহলে সেই পরম পিতা উদ্ধার করে নিয়ে যায়। তাই আমি সকল ভক্তবৃন্দকে অনুরোধ করব সকলে যেন আমরা একসঙ্গে মিলে গোবিন্দের চরণে শরণ পাই, গোবিন্দের চরণ ধুলো মাথায় আশ্রয় পায়। তাই চলুন আবারও সেই পরম পিতাকে আমরা ভজনা করব একটা সুন্দর সুরেলা সঙ্গীতের মধ্য দিয়ে। শুনতে থাকুন উলুধ্বনি, গীতাধ্বনি এবং করধ্বনি, শঙ্খধ্বনি সব একসঙ্গে হবে। গাইবে ঠিক আছে না
করিস না। আমাদের এবার প্রদীপ প্রজ্বলন, তাই আজ গীতা পাঠের এক মহতী অনুষ্ঠানে এবার প্রদীপ প্রজ্বলনের পালা। কারণ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের এবার গীতা পাঠের আমরা এগিয়ে যাব। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে মধ্যবঙ্গ প্রান্তের প্রান্ত কার্যকরণী সদস্য মাননীয় পঙ্কজ মণ্ডল মহাশয়, ওনাকে আসার জন্য আমরা অনুরোধ জানাবো যে আসুন, এবং প্রদীপ প্রজ্বলনের জন্য ওনাকে আমরা অনুরোধ জানাবো যে সকল মায়েদের, সকল ভক্তবৃন্দদেরকে বলবো যখন প্রদীপ প্রজ্বলন হবে উলুধ্বনি দেবেন, শঙ্খধ্বনি দেবেন, এদিকে দীপস্তুতি মন্ত্র উচ্চারিত হবে। আজকে এক পরম পবিত্রময় সময় আজকে এসে উপস্থিত হয়েছে। সকল ভক্তবৃন্দদের পদধূলি মাথায় নিয়ে আজকে আমরা এগিয়ে যাব গীতা পাঠের এক মহতী সন্ধিক্ষণে। পঙ্কজ মণ্ডল মহাশয়কে আসার জন্য অনুরোধ জানাবো। আপনি ধীরে ধীরে এগিয়ে আসুন মঞ্চের দিকে, এবং প্রদীপ প্রজ্বলন, আমাদের প্রদীপ প্রজ্বলনের পর আরো একটি সঙ্গীত আমরা শুনবো, তারপর নৃত্য সঙ্গীত আমাদের মঞ্চে উপস্থাপিত হবে। ধীরে ধীরে আমাদের একটার পর একটা অনুষ্ঠান আমাদের ধীরে ধীরে এগিয়ে চলবে। আমরা আজকে শুনছি গীতার বাণী, গীতার পবিত্রময় বাণী আজকে সমাজের জন্য কত দরকার, আমরা একে একে শুনছি সেই কথা। সুখে দুঃখে সমে কৃত্বা লাভালাভৌ জয়া জয় ততো যুদ্ধায় জিজ্ঞাস্ব নৈবং পাপম অবাপসি। আমাদের প্রত্যেকের জীবনে সুখ দুঃখ লাভ জয় পরাজয় আসবে, আমরা যেন হাসি মুখে মেনে নিতে পারি সবকিছু। তাই দুঃখ সুখ লাভ অলাভ সবকিছুই আমাদের জীবনে আসবে। আমরা যদি টিকে থাকতে চাই তাহলে আমাদেরকে মেনে নিতে হবে বিধাতার এই পরম অঙ্গীকার। দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতধী মনিরুচ্যতে। গীতার দ্বিতীয় অধ্যায়ের 56 নম্বর শ্লোকে মধুসূদন বলছেন যে দুঃখে তুমি একদম হেরে যেও না, সুখে তুমি একদম স্পৃহাবদ্ধ হয়ে যেও না। বিতরাগ ভয় ক্রোধ, ভয় রাগ ক্রোধ দূরে সরিয়ে নিয়ে আজকে আমরা এগিয়ে যাব। তাই দাদা এসে উপস্থিত হয়েছেন মঞ্চে। সকল মায়েদেরকে বলবো উলুধ্বনি শঙ্খধ্বনি, বাবাদেরকে বলবো করধ্বনি, আমি দেবো গীতার ধ্বনি। আজকে পরম পবিত্রময় এক দিন, পরম পবিত্রময় এক সঙ্গীত। আজকে দাদাকে অনুরোধ করবো যে প্রদীপ প্রজ্বলন হবে এবং তার সঙ্গে উলুধ্বনি হবে, তার সঙ্গে শঙ্খধ্বনি হবে, এরই মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বলিত হবে। যে যেখানে ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন বলবো যে আসুন আমাদের মঞ্চের দিকে, মঞ্চের সামনে এসে উপস্থিত হন। এখন প্রদীপ প্রজ্বলন হচ্ছে। প্রদীপের পূর্ণ জ্যোতিতে আজকে ভরে উঠবে এই বেলতলা প্রাঙ্গণ, পূর্ণ জ্যোতিতে আজকে উদ্বোধিত হবে বেলতলা প্রাঙ্গণ। আজকে এক পরম পবিত্রময় ইতিহাস রচিত হতে চলেছে 60 পলসার বুকে। এই রকম মহতী অনুষ্ঠান আগে আর আমাদের 60 পলসাতে অন্তত হয়নি। তাই মহতী অনুষ্ঠানে দাদাকে অনুরোধ করছি, দাদার হাত দিয়ে প্রজ্বলিত হচ্ছে দীপজ্যোতি পরমাজ্যোতি দীপজ্যোতি জনার্দনঃ দীপো হরতু মে পাপং দীপজ্যোতি নমস্তুতে শুভং করতু কল্যাণং আরোগ্যং সুখ সম্পদঃ দেশ বুদ্ধি বিনাশায় আত্মজ্যোতি নমস্তুতে আত্মজ্যোতি প্রদীপিতায় ব্রহ্মজ্যোতি নমস্তুতে ब्रह्मज्योतिः प्रदीप्ताय गुरुर्ज्योति
নমস্তুতে। প্রদীপ প্রজ্বলন শুভ মঙ্গলের ইঙ্গিত দেয়, শুভক্ষণের ইঙ্গিত দেয়। তাই প্রদীপের শিখার মতো সমস্ত অশুভ বুদ্ধি যেন সমাজ থেকে দূর হয়। মনের মধ্যে জমে থাকা যে কুবুদ্ধি তা যেন দূরীভূত হয়। প্রদীপের শিখার অগ্নিময় ক্ষুরধার বাণীর মতো আজকে উচ্চারিত হচ্ছে গীতার বাণী। তাই আরো একটি সঙ্গীত আমরা শুনবো, এরপর নৃত্য অনুষ্ঠান। ওই যে আছে ওগুলো দিয়ে দাও, যেগুলো আছে ওগুলো দিয়ে দাও, যারা আছে অমৃতা নাকি আছে গান গাইবে। এখন আমরা অমৃতার মুখ দিয়ে শুনে নেব সুরেলা কণ্ঠের ধ্বনি। আজকে এই বেলতলা স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে হাজার কণ্ঠের গীতা পাঠের এক মহতি সন্ধিক্ষণ। সকল ভক্তবৃন্দকে বলবো এখানে ওখানে যত্রতত্র ঘুরে না বেরিয়ে আসুন, আজকে মঞ্চে এসে উপবিষ্ট হন। আজকে গীতার বাণী, মধুসূদনের আহ্বান, তারই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই সঙ্গীত। আমরা শুনবো এবার অমৃতার কণ্ঠে অমৃতময় সঙ্গীত। বাতাস আছে না, ভালো এই সাইডে দিলে যাবে।
অনেক ধন্যবাদ অমৃতাকে। আমরা কৃষ্ণ মণ্ডলকে ডেকে নেব এবার তার সঙ্গীতের জন্য। আমরা শুনছিলাম অমৃতার কণ্ঠে গান। একটা শব্দ এখানে বললো, একটা লাইন এখানে বললো, লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা। আজকে জীবনে আমাদের কোনো লক্ষ্য নেই, কোথায় যেতে হবে, কার সঙ্গে মিশতে হবে, কি খেতে হবে, কি বলা দরকার, কি শোনা দরকার, কোনো লক্ষ্য নেই। আমাদের কোনো লক্ষ্য নেই, লক্ষ্য শূন্য আজকে। তাই লক্ষ্য বানান দুটো আলাদা, লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা। তাই গীতাতে বলছে, অর্জুন জিজ্ঞাসা করছে যে মানুষ কেন খারাপ কাজ করে। শুনবো আমরা কৃষ্ণ মণ্ডলের গান আনন্দ নবঘন শ্যাম, এর মধ্যে দিয়ে সেই পরম পিতাকে আরাধনা করবো আমরা। তাই চলুন সবাই উলুধ্বনি দেবেন, একটু শঙ্খ বেঁধে দেবেন। এটি ভাগ্যজী অনুষ্ঠান, এটি গীতাময় অনুষ্ঠান, তাই একটু শঙ্খধ্বনি, করধ্বনি, উলুধ্বনি। তাই চলুন শুনবো এবার কৃষ্ণ মণ্ডলের কণ্ঠে গান। শরণ
আমরা সকলে মিলে সেই নবক্ষণ স্নান পরম পিতার চরণতলে অবশ্যই স্মরণ নেব। এবার আমাদের মঞ্চে অনুষ্ঠিত হবে সঙ্গীত, এবার আমাদের নৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সৃজা থাকবে, অমৃতা থাকবে, অপরূপা থাকবে এবং তৃষা থাকবে, চারজনের নৃত্য। নৃত্যের জন্য ডেকে নেবো এখানে সকলকে, এই চারজনকে ডেকে নেবো নৃত্যের জন্য মঞ্চে। আমরা এবার দেখবো একটা নৃত্য অনুষ্ঠান। পরম পিতা কে বলছেন অর্জুন যে আমরা এই সংসারে এসে খারাপ কাজ কেন করি? অথো কেন প্রযুক্তয়ং পাপং চরতি পুরুষঃ অনিচ্ছন্ন্য বিবার্ষ্ণেয় বলাদোপি নিয়োজিতঃ। এই সংসারে এসে আমরা খারাপ কাজ কেন করি? হে মধুসূদন, তুমি আজকে বলে দাও, এই সংসারের মানুষকে বলে দাও কেন আমরা খারাপ কাজ করি। শ্রী ভগবান উত্তর দিচ্ছেন গীতার ৩য় অধ্যায়, অর্জুন বিষাদ যোগ, সাংখ্যযোগ, কর্মযোগ, ৩য় অধ্যায়ের নাম কর্মযোগ, তার ৩৭ নম্বর শ্লোকে বলছে কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমদ্ভব মহাশানা মহাপাপমা বিদ্ধিনমিহা বৈরিণাম। অর্থাৎ কাম ক্রোধ এইরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর যে শত্রুগুলো আমাদের মধ্যে ঢুকে আছে, যা রজগুণ থেকে উৎপন্ন হয়, এই রজগুণ থেকে উৎপন্ন হওয়া এই শত্রুগুলোই আমাদেরকে খারাপ কাজের দিকে নিয়ে যায়। তাই কাম ক্রোধ সম্বন্ধে সচেতন হওয়া দরকার। আমাদের নিজেদের মধ্যে লুকিয়ে থাকা শত্রুগুলো কাজে চেনা দরকার। আমাদের শরীরের মধ্যে এই 6টি মারাত্মক শত্রু ঢুকে আছে, যেগুলো নরকের দ্বার স্বরূপ এক একটি। নরকের শত্রুবিধং দ্বারং নাশাত্মনঃ কাম এষ ক্রোধ এষ রজগুণ সমদ্ভব। তাই বলছে নরকের দ্বার স্বরূপ এই কাম ক্রোধকে আজকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া দরকার। তাই সকল ভক্তবৃন্দকে আবারও জানাবো, গীতা পাঠের এক মহতি শুভক্ষণ এসে উপস্থিত হয়েছে বেলতলা প্রাঙ্গণে। আমরা মঞ্চে দেখে নেব একটি সুন্দর নৃত্যানুষ্ঠান, তাও সেই পরম পিতাকেই সম্বোধন করে। আজ যা কিছু হবে সবই ভাগবতীয়, আজ যা কিছু হবে সবই গীতাময়, আজ যা কিছু হবে সবই পরম পিতার আরাধনামূলক। আপনাদের উলুধ্বনির অপেক্ষায় আমরা, শঙ্খধ্বনির অপেক্ষায় আমরা, করধ্বনির অপেক্ষায় আমরা, ধূপের ধোঁয়া, প্রদীপের শিখা সব মিলেমিশে আজ এই জায়গা হয়ে উঠবে এক পরম পবিত্রময় স্থান। সকল ভক্তবৃন্দকে জানাবো আবারও আজকে এই অপরাহ্নের মধুর সন্ধিক্ষণ এসে উপস্থিত হয়েছে। তাই মঞ্চ অনুষ্ঠিত হবে, 4 জনের পায়ের তালে নেচে উঠবে আজ এই মঞ্চ। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো সৃজাকে, অমৃতাকে, অপরূপাকে এবং তৃষাকে। এই 4 জনের নৃত্য আজকে আমরা দেখব মঞ্চে। তাই আপনারা যে যেখানে আছেন মঞ্চের সামনে এসে উপস্থিত হন। এই কাম ক্রোধ রূপী ভয়ঙ্কর শত্রু আমাদেরকে সংসারের এক সাংঘাতিক অনল জায়গায় নিয়ে যাচ্ছে। তাই আমি বলবো সাবধান হন। তাই এই কাম ক্রোধ কি ভয়ঙ্কর তাও গীতাতে বলা হচ্ছে। ধ্যায়ত বিষান পুংস সঙ্গম তেষু উপজায়তে সঙ্গাত সঞ্জয়তে কাম কামাৎ ক্রোধোऽভিজায়তে ক্রোধাদ ভবতি সম্মহ সম্মহাৎ শিতিবিভ্রমা শিতিভ্রাংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ। সকল ভক্তবৃন্দদের পদরজ আমি মাথায় নিয়ে আমাদের এই গীতা পাঠ শুরু করব। আজ এই অনুষ্ঠান আমাদের একার দ্বারা সম্ভব হয়নি। ক্ষুদ্র ক্ষুদ্র বাচ্চা থেকে সমস্ত ব্যক্তিবর্গ আমাদের এই অনুষ্ঠানে অত্যন্তভাবে সহযোগিতা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। তাদের যে সহযোগিতা আমরা সত্যি একদম অস্বীকার করতে পারবো না। একদম তাদের প্রচার থেকে শুরু করে একে অপরের জানানো থেকে শুরু করে তাদের অফুরন্ত প্রচেষ্টা, তাদের উদ্যম ছাড়া এই অনুষ্ঠান কখনোই সম্পন্ন হবে না।
তাই সকল ভক্তবৃন্দদের পদরজ আমি আবার মাথায় করে নিলাম এবং সকলকে আমি বিনম্র চিত্তে প্রণাম জানাই। শুরু হবে হাজার কণ্ঠে গীতা পাঠ। पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवती अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवेद्देशिनीम् नमोऽस्तु ते व्यासविशालबुद्धे फुल्लारविन्दायतपत्रनेत्रा येन त्वया भारततैलपूर्णा प्रज्वालितो ज्ञानमयं प्रदीप प्रपन्नपारिजाताय स्तोत्रवेत्रैः कृपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। वसुदेवसुतं देवं कंसचारूणमर्दनं देवकी परमानन्दं कृष्णो वन्दे जगद्गुरुं भीष्मद्रोणतटा जयद्रथजला गान्धारनीलोत्पला शल्योग्रहवती कृपेण वहनी कर्णेन बेलाकुला अश्वत्थामविकर्णघोरमकरा दुर्योधनावर्तिनी सोतीर्णा खलु पाण्डवैरनदी कैवर्तककेशव पाराश्चर्य सरजममलं गीतार्थगन्धोत्कटन् नानाख्यानककेसरं हरिकथा सम्बोधना बोधितं लोके सज्जन सत्पटैरहरः पेपीयमानं मुदा भूयद् पंकजं कलिमला प्रध्वंसीना श्रेयसे मूकं करति वाचालं पंगुल्लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। এইবার আমরা সকলে একসাথে পাঠ করব। আমরা এবার সকলে এক স্বরে উচ্চারিত করব আমরা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ এবং পঞ্চম অধ্যায় পুরুষোত্তম যোগ। আপনাদের যে দেওয়া আছে কাগজ, আপনারা সেখানে লেখা আছে দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ, আপনারা দেখুন এবং আমাদের সঙ্গে একই সুরে পাঠ করুন। সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে আজ এই জায়গা কুরুক্ষেত্রে পরিণত হয়েছে। আজ এই জায়গা বেলতলা স্কুল প্রাঙ্গণ নয়, এটা সেই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে পরিণত হয়েছে। তাই আপনারা সকলে সেই আপনাদের দেওয়া কাগজ, সেখানে লেখা আছে ভগবদ্গীতার দ্বাদশ ও পঞ্চদশ অধ্যায়। আমরা দ্বাদশ অধ্যায় এক স্বরে সমবেত কণ্ঠে উচ্চারিত করব। परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ द्वादशोऽध्यायः। अर्जुन उवाच एवं सततयुक्ताये भक्तास्त्वां पर्युपासते ये चाप्यक्षरमव्यक्तं तेषां के योगवित्तमा
विश्वमनोये मां नित्ययुक्ता उपासते श्रद्धया परयोपेदाश् ते मे युक्ततमामताः ये तक्षरमनिर्देशम् अव्याप्तान् पर्युपासते सर्वत्र मम चिन्त्यं च कूटस्थम् अचलं ध्रुवम् शन्येन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः क्लेशोऽविगतस्तेषाम् अव्यक्तासक्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखम् देहोवद्भिदवाप्यते ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्परः अनन्येन योगेन मां ध्यायन्तोपासते तेषां समुद्धर्ता मृत्युसंसारसागरा भवामि न चिरात् मय्यावेशितचेतसाम् मय्येव मनोराधस्स मयि बुद्धिं निवेशय निवस्यसि मय्येव अतो ऊर्ध्वं न संशय अथो चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् अभ्यासयोगेन तत् मामिच्छातुं धनञ्जय अभ्यासे अपसर्तोषि मत्कर्मो परमो भव मदर्थमपि कर्माणि कर्म संसिद्धिमवाप्स्यसि अतैतदप्रसक्तोऽसि कर्तुं मद्गतमाश्रितः सर्वकर्मफलत्यागं ततः कुरु यतमाम् श्रेयः हि ज्ञानमभ्यासात् ज्ञानाध्यानो विशेष्यते ध्यानात् कर्मफलत्यागः त्यागशान्तिरनन्तरम् अद्वेष्टा सर्वभूतानां मैत्री करुण एव च निर्ममो निरहङ्कारः समदुःखसुखक्षमी सन्तुष्टः सततं योगी यातात्मा दृढनिश्चयः मय्यर्पितो मम बुद्धिः यो मे मद्भक्तो स मे प्रियः यन्नो द्विजते लोकं न द्विजते च यः हर्षाशोभद्वेगै मुक्तो यः स च मे प्रियः संसुचिर्दक्ष उदासीन गतव्यथः सर्वरम्भपरित्यागी यो मद्भक्तः स मे प्रियः यो न हृष्यति न वेष्टि न शोचति न काङ्क्षति शुभाशुभो परित्यागी भक्तिमान्यः स मे प्रियः समशत्रौ च मित्रे च तथा मानपमानय शीतोष्णसुखदुःखेषु समसङ्गो विवर्जितः तुल्यनिन्दास्तुतिर्मौनी सन्तुष्ट येन केनचित् अनिकेतस्थितर्मोऽसि भक्तिमाने प्रियो नरः ये तु धर्मामृतोऽमीदं यथोक्तं पर्युपासते श्रद्धधाना मत्परमा भक्तास्ते अतीव मे प्रियः ॐ श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे भक्तियोगो नाम द्वादशोऽध्यायः। ॐ श्रीकृष्णार्पणमस्तु। সকলে উলুধ্বনি এবং শঙ্খধ্বনি মায়েদেরকে বলবো।
এবার আমরা उत्तमं पुरुषस्तन्यं परमात्मेस्तु दारितः यो लोकोत्तरमावश्य
ईश्वरः यस्माक्षरमतीतोऽयम् अक्षरादपि चोत्तमः अपस्त्रीलोके वेदे च प्रति च पुरुषोत्तमः यो मामेव सम्मूढो जानाति पुरुषोत्तमं स सर्वविद् भजति मां सर्वभावेन भारत इति गुह्यतमं शास्त्रम् इदमुक्तं मया नघ एतबुद्ध्वा बुद्धिमत्तानं कृतकृत्यस्य भारत ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे पुरुषोत्तमयोगो नाम पञ्चदशोऽध्यायः। ॐ श्रीकृष्णार्पणमस्तु। আমাদের দুটি অধ্যায় সমাপ্ত হলো। গীতা পাঠের শেষে মাহাত্ম্য পাঠ অবশ্যই প্রয়োজনীয়। এবার আমরা পাঠ করব মাহাত্ম্য। গীতা শাস্ত্রমিদং পুণ্যং ইয়ঃ পঠেৎ প্রয়তো পুমাन् विष्णु पदमाप्ति भयशोकादिवर्जितः गीताध्ययनशीलस्य प्राणायामपरस्य च नैव शान्तिः पापानि पूर्वजन्मकृतानि च मलिने मोचनं पुंसान् जलस्नानं दिने दिने सुकृतं भवसि स्नानं संस्कारमलनाशनम् गीतासु गीता कर्तव्या किमनय शास्त्रविस्तरैः यः स्वयं पद्मनाभस्य मुखपद्मं विनिश्रिता भारतमित सर्वस्यां विष्णुवक्त्रादिनिश्रितं गीतागङ्गोदकं पीत्वा पुनर्जन्म न विद्यते सर्व उपनिषद्गावो दुग्धावोपालनन्दना पार्थवत्सो सुधीर्भक्ता दुग्धं गीतामृतं महान् एकं शास्त्रं देवकी पुत्रगीतम् एको देव देवकी पुत्र एव एको मन्त्रस्तस्य नमामि जानि कर्माप्येकं तस्य देवस्य सेवा ॐ शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वद्वारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं योगविद्याभिधामं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। जय श्री गीता श्री गीता श्री गीता। আমরা এতক্ষণ ধরে যে গীতা পাঠ করলাম, আজকে আমাদের তেজস্বী সংঘের দল গ্রামে গ্রামে গিয়ে সমাজে সমাজে গিয়ে গীতার বাণী প্রচার করছে। আজকে গীতার বাণী সমাজে কতটা দরকার আমরা শুনলাম। গীতা আমরা কেন শুনবো সংক্ষেপে আমি বলে তারপর যিনি এসছেন অতিথি ওনার হাতে মাইক তুলে দেবো। যে জন্য আমরা এসেছিলাম, গীতা আমরা কেন শুনবো, গীতা কি শোনা দরকার, আজকে কতটা প্রয়োজন গীতা। গীতা আমাদের চরম সত্যের আভাস দেয়। আমাদের জীবনের চরম সত্য কি গীতাতে বলছে, ইয়াত শহীদ ধ্রুব মৃত্যু ধ্রুবং মৃত্যু ইয়াত চ তস্মাদ পরিহার্যেয়ার্থে না তং সচতম অর্হসি। এই জীবনের চরম সত্য হলো মৃত্যু, এর বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই। এই জন্য আমাদের এই শরীরের বিনাশ ঘটে,
আমার অর্থাৎ আত্মার কিন্তু মৃত্যু নেই। গীতা জানলে আমাদের মৃত্যু ভয় চলে যায় আমাদের জীবন থেকে। তাই বলা হচ্ছে এই আত্মার কিন্তু মৃত্যু নেই। আত্মা কি করে? वाशांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरो अपराणि तथा विहाय जीर्णान्यानि नवानि संयाति नरो देहि। বলছে এই আত্মা আমাদের শরীর থেকে চলে যায় যেমন ভাবে পোশাক আমরা ত্যাগ করে দিই। হরে কৃষ্ণ। আর আপনারা কিছুক্ষণ ধৈর্য ধরে বসুন, আমাদের যিনি এসেছেন তিনি কিছু বলবেন এবং সামান্য প্রসাদ আপনাদের দেওয়া হবে। আর কিছুক্ষণ আপনারা বসুন। আমরা গীতা পাঠ করলাম এবং গীতা পাঠের পর আমরা মঙ্গলাচরণ করব, সকলে যাতে মঙ্গল হয়। তারপর আমরা যিনি এসেছেন, আচ্ছা, আমরা দেখলাম যে আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিয়েছি। যিনি এসছেন কৃষ্ণপ্রিয়া মা, উনি এসছেন হিন্দু জাগরণ মঞ্চের কার্যকরিতা উনি। তো ওনার মুখ থেকে আমরা কিছু শুনে নেব। অতিথি দেবো ভব, আমাদের শাস্ত্রে বলা আছে অতিথি হচ্ছে দেবতার তুল্য। তো যিনি এসছেন ওনার মুখ থেকে আমরা কিছু শুনে নেব। তো মঙ্গলাচরণ আগে করে নেব। সকলের মঙ্গলের সাথে আমরা মঙ্গলাচরণ করে নিই। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। সকলেই সুখী হোক, হোক সুশাস্ত্রের অধিকারী, সকলের মঙ্গল হোক, হোক সকল দুর্দশার অবসান। ধন্যবাদ। সকলে অনুরোধ তুলে দিন। সকল মায়েদের কাছে অনুরোধ করছি আর কয়েকক্ষণ আমরা আরেকটু বসুন, আপনারা একটু বসুন। এতক্ষণ ধরে থাকলেন আর আপনাদের কাছে আমরা ভিক্ষা চেয়ে নিচ্ছি, আর কয়েকটা মিনিট একটু থাকুন। আবার তো যাবেন। আমরা এবার আমাদের মাইক্রোফোন তুলে দেবো কৃষ্ণপ্রিয়া মা, হিন্দু জাগরণ মঞ্চের কার্যকরিতা। जय गुरु। गुरु कृपा ही केवलम। ओम तत्सत्। ओम तत्सत्। ओम तत्सत्। ओम भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। कृष्णं नारायणं वन्दे कृष्णं वन्दे व्रजप्रियं कृष्णं द्वैपायनं वन्दे कृष्णं वन्दे
नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणहिताय च जगद्गीताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः गोविन्दाय नमो नमः गोविन्दाय नमो नमः सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वो शार्तिकरे देवी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्ति भूते सनातने गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते नमो गुरवे गौरचन्द्राय राधिकाय स्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः हा कृष्ण करुणा सिन्धु दीनो बन्धु जगत्पते गोपेश्वर गोपिका कान्त राधाकान्त नमस्तुते मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं जनार्दन यत्पूजिते मया देव परिपूर्णं तदस्तु मे आवाहनं न जानामि नैव जानामि पूजनं विसर्जनं न जानामि क्षमस्व परमेश्वरः ॐ तत्सत् ॐ तत्सत् ॐ तत्सत् আজকে আমরা সম্মিলিত হয়েছি হাজার কণ্ঠে গীতা পাঠ, কিন্তু যেমন আনন্দ হচ্ছে তেমনি একটু কষ্টও হচ্ছে যে এত সুন্দর একটা পরিবেশ। আজকে তো গরমও নেই আর ঠান্ডাও নেই, যদিও আমাকে আবার একটু গরম বেশি লাগে, সেটা আপনারা দেখতেই পাবেন কিছুক্ষণের মধ্যে। তো আজকের এই সামনের আসনটা এখনো ফাঁকা, তবে উপস্থিত যারা আগত তাদেরকে আমি বলবো, তা আপনারা শুধু হিন্দু না, আপনারা হলেন সনাতনী। যারা সনাতনী তারা কিন্তু আজ এখানে উপস্থিত। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, হিন্দু তুমি হিন্দু হও, কথাটা খুব গুরুত্বপূর্ণ। আর আজ আমি বলছি, তুমি হিন্দু তুমি সনাতনী হও, কারণ সনাতনী হয়ে তারাই দাঁড়াতে পারে। আজকে যারা আপনারা এখানে বসে আছেন না, তাদের পূর্বপুরুষরা ছিল সনাতনী। তারা কোনো কিছুর বিনিময়ে নিজেদেরকে বিক্রি করে দেয়নি, না লোভ, না লালসা, না আকাঙ্ক্ষা, না প্রত্যাশা। তারা টিকিয়ে রেখেছিল নিজেদের ধর্মকে। যথা ধর্ম তথা জয়। তো আজ আমরা এই হিন্দু সম্মেলন মানে হচ্ছে আমরা সমস্ত হিন্দুরা একত্রিত হব। আপনার সঙ্গে আমার একটা বাক্তি মানে অন্তর্দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু যেখানে হিন্দু সমাজকে নিয়ে কথা, যেখানে সনাতনীকে নিয়ে কথা, যেখানে আমার ধর্মকে নিয়ে কথা, সেখানে আমরা সকলে এক। কিছুক্ষণ আগে বলছিলেন আমাদের স্বয়ংসেবকের কার্যকর্তা, তিনি খুব সুন্দরভাবে বলে দিয়ে গেছেন, তাই আর ওইদিকে আমি যাব না। কি বললেন যে হিন্দুর কি আছে, হিন্দুর বল আছে। প্রণবানন্দজি বলেছেন, এখন প্রণবানন্দজিরই অনুষ্ঠান চলছে, ভারত সেবাশ্রমে ত্রিশূল উৎসবটা চলছে। তিনি বলেছিলেন হিন্দুর বল আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, বৈরাগ্য আছে, জ্ঞান আছে, সব আছে, কিন্তু নেই সেটা হলো একতা। আর সনাতনী যদি এক হয়, তাহলে কার বাপের এত বড় শক্তি যে সনাতনীকে হারায়? ব্রিটিশরা রাজত্ব করেছিল, তারা কত সংখ্যক ব্রিটিশ এসেছিল? আমি অন্য কাউকে বলবো না, আমি শুধু বলবো যেগুলো সেকুলার হিন্দু আছে সেইগুলোকে, যেগুলোকে আপনারা সবাই বুদ্ধিজীবী বলেন, আমি বলি বুদ্ধিবীচি।
এরা বুদ্ধি বেঁচে খায়, যেখানে স্বার্থ সেখানেই এরা যায়। সেই সব হিন্দুরা যদি আজকে আমাদের ভারতের বিরুদ্ধে অস্ত্র না ধরতো, কয়েকজন ব্রিটিশ ছিল, তাদের বাবার শক্তি ছিল যে ভারতকে পদানত করে রাখে? ছিল না। এর জন্য দায়ী আমরা, যে আমরা নিজেদের স্বার্থ ভিন্ন কিছু বুঝি না। আজ এই যে আমাদের সেবকরা আজকে এটাকে তৈরি করেছে, তাদের কত কষ্ট হয়েছে আপনারা হয়তো দেখেছেন, অনুভব করেছেন কিনা জানি না। তবে আমাদের একটা ধারা আছে, তো আমরা তো আবার বাঙালি, পশ্চিমবঙ্গবাসী, আমরা গর্ব করি বাঙালি। বলে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। আমার ছেলেটা ভালো থাক। আজকে সেই মায়েরা আছে, মায়ের আমার খুব ভালো লাগছে যেখানে মাতৃশক্তি। সকল মায়েদেরকে আমার বিনম্র সাদর প্রণাম, বাবাদেরকেও আমার প্রণাম। আশীর্বাদ করবেন যেন আমি শুধুই কৃষ্ণ কথা বলতে বলতে, কৃষ্ণ যে বলে গেছে, শাস্ত্রের উপদেশ দিয়ে গেছে, আমাদের জ্ঞান মার্গদর্শন করে গেছে, এই বলতে বলতেই যেন আমার জীবনটাই ধরাধাম থেকে চলে, এই দেহটা বিনাশ হয়, আত্মা তো অবিনশ্বর। ছেলে কিছুক্ষণ আগে বললো, তো খুব ভালো লাগছে যে এই মাতৃশক্তি আজ একত্রিত হয়ে আছে। মাগো একটা কথা বলি, আপনারা নিজেদেরকে চেনেন? আজ আমরা দাঁড়িয়ে আছি কোথায় জানেন? এটা কত সাল? 2012, তাই তো নাকি? 12 তো? কত? 26, তাই তো? মাগো এই 2026টা একটা সংখ্যা নয়, একটা সাল নয়, এই সংখ্যা হলো সনাতনীদের অস্তিত্বের লড়াইয়ের জায়গা। যদি এক হতে পারেন তাহলে টিকবেন, আর যদি না হতে পারেন কোথায় যাবেন এখন থেকে ঠিক করে রাখুন। কারণ এই পশ্চিমবঙ্গে হিন্দুদের কেউ কোথাও জায়গা দেবে না, আমি একদম ভবিষ্যৎবাণী করে যাচ্ছি। কেন দেবে না জানেন? ওই যে কিছুক্ষণ আগে বললাম, ব্রিটিশদের বাপের ক্ষমতা ছিল না ভারতকে পদদলিত করে রাখে 100 বছর ধরে। মুঘলের ক্ষমতা ছিল না ভারতকে পদদলিত করে রাখে। তার কারণ আমরা নিজেরাই আমাদের দিকে বন্দুক তাক করেছি বলে তারা শাসন করতে পেরেছে। যদি আমরা তাদেরকে সুযোগ না দিতাম, আজকে মাতৃশক্তিকে দেখে আমার কেন ভালো লাগছে জানেন? সেই মায়েদের কথা মনে পড়ছে, যেসব মায়েরা ছিল বীরাঙ্গনা, যেসব মায়েরা দেশকে রক্ষা করার জন্য নিজেদেরকে বলিদান দিয়ে গেছে। অনেক অনেক নাম আছে, আপনারা হয়তো জানেন। আমি বলবো এখনকার ইতিহাস তো পড়ছেন, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটা তো একবারে উচ্ছন্নে গেছে। অতএব আমাদের ভারতের ইতিহাস, পশ্চিমবঙ্গের ইতিহাস একটু, এখন তো গুগল বাবাজি সবার বাড়িতেই আছে, তাই না? তো সেটার দৌলতে একটু করে আমাদের ইতিহাসটা জানার চেষ্টা করুন, যে কত মহিষী নারীর। আজকে তো আমরা শাড়ি পরছি, সায়া পরছি, তার উপরে একটা ব্লাউজ পরছি। তখনকার মায়েদের কি ছিল? একটা থান শাড়ি। যারা বয়স্ক মায়েরা আমার বসে আছে তারা জানে, তার রেশন দোকানে পাওয়া যেত থান শাড়ি, তাতে সায়া ছিল না, ব্লাউজ ছিল না। তারা দেশের কাজ করেছে কি করে জানেন? ওই পোশাকে তারা অস্ত্র পাচার করেছে, বিপ্লবীদের কাছে পৌঁছে দিয়েছে, চিঠি বহন করেছে এই জায়গা থেকে ওই জায়গায়। এমনকি এই কাজ করেছে, ভগবানের কাছে প্রার্থনা করে বলেছে, প্রভু আজ একজন বিপ্লবী আমার বাড়িতে আছে, কিন্তু ধরতে চলে এসেছে, তাকে নিজের স্বামী বলে নিজের বিছানায় পর্যন্ত শুয়ে রেখেছে। দেশ মাতৃকার জন্য তারা এইভাবে প্রাণ দিয়েছে। কতজন আছে আমাদের বীরভূমে? একজন বীরাঙ্গনার নাম বলুন দেখি, কে বলবেন? যে বিপ্লবীদের মাসি ছিল, দুকড়ি বালা দেবী, যাকে বিপ্লবীদের মাসিমা বলা হতো। এই বীরভূমে তিনিও জেল খেটেছেন। বহু মহিলা আছে, বহু মায়েরা আছে আমার, সোনালী সাহা, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, বহু আছে। আর ধর্মকে তারা নিজের ধর্মকে ছাড়েনি, কারণ তারা গীতা, প্রত্যেক বিপ্লবীর কাছে কিছু না থাকলেও তাদের ছিল, তাদের কি ছিল? তাদের তো আহার ছিল না, তাদের নিদ্রা ছিল না, তাদের ছিল দেশ প্রেম। এত এত রাশি রাশি দেশ প্রেম। সেই দেশ প্রেমের জন্য তারা নিজেদেরকে সর্বস্ব ত্যাগ করে দেশ মাতৃকার চরণে সমর্পণ করে দিয়েছেন। তারা আজকে তাদেরকে আমরা স্মরণ করি না। আজকে যখন কোনো অনুষ্ঠান হয় একবারও আমরা তাদেরকে স্মরণ করি না। আজকে সেই অতন্ত্র প্রহরী আজও আছে। আজকে যখন কোনো অনুষ্ঠান আমাদের হয় তখন আমরা যাদের সব নাম আছে, মান আছে, যশ আছে, প্রতিপত্তি আছে, তাদেরকে ডেকে নিয়ে এসে অনুষ্ঠানের উদ্বোধন করায়। ভুলে গেছি যে এই ভারত ভূমি, ভারত কোনো সাধারণ জায়গা নয়। এই ভারত ভূমি হলো অর্পণ ভূমি। এই ভারত কতক্ষণ
ছোট করে দেবো একদম। তো এই ভারত ভূমি হলো অর্পণ ভূমি, তর্পণ ভূমি, মানে সময় কম, অতএব আমি ছেড়ে দেবো। তর্পণ ভূমি, এই ভারতে জন্ম নিয়েছে মনি ঋষি যোগীরা, এই ভারতেই জন্মগ্রহণ করেছেন স্বয়ং ভগবান। আর তাকে কারা এনেছে? মাতৃশক্তি। মাগো, আপনারা যেমন একজন কন্যা, একজন ভগিনী, একজন রমণী, একজন জননী, একজন সহধর্মিণী, তদুপরি যখনই সংকট নেমে আসে সমাজের বুকে, দুর্গাপুজো, কালী পুজো আপনারা সবাই করেন, বিস্তারিত বলা যাবে না, ছেলে বলে দিয়েছে সময়টা কম। তো সেই যখনই বিপর্যয় আসবে মা, আপনারা হলেন সেই, যেমন লক্ষ্মী, যেমন সরস্বতী, যেমন অন্নপূর্ণা, যেমন ষষ্ঠী শীতলা, তেমনি যখনই সংকট আসবে তখন রুদ্র রূপী কালী, রণচণ্ডী রূপী ভুজা রূপিণী দুর্গা। নারী শক্তি হলো সেই শক্তি। নারী মাতৃজাতি আপনারা নিজেদের চিনুন। আপনারা শুধু মাত্র হাতা খুঁটি ধরতে আসেননি, প্রয়োজনে প্রাণ যেমন আপনারা 100টা 36টা হাড় ভাঙলে একটা সন্তানকে প্রসব করেন, সেইভাবে যখনই সংকট নেমে আসবে প্রয়োজনে অস্ত্র ধরুন। আমাদের সময় সেই সময়, এখন আর চুপচাপের সময় নেই, এখন আর আপোষের সময় নেই। তুমি যদি আমাকে ছোড়ো, আমি তোমাকে পাটকারি ছড়বো। আমাদের প্রত্যেকটা দেবদেবীর হাতে আছে অস্ত্র, তারা শুধু অস্ত্র নিয়ে লীলা খেলা দেখাতে আসে না। যদি আমরা কৃষ্ণ ভক্ত হয়ে থাকি তাহলে কৃষ্ণের চরিত্র আমাদের জানতে হবে। সেই শিশুকাল থেকে যে বধ করে আসছে পুতনা, অঘাসুর, বগাসুর, ধেনুকাসুর, অরিষ্টাসুর, তারপর শেষ করেছে কংসাসুরে। যদি আমরা রামচন্দ্রের জীবনীতে যাই তাহলে দেখতে পাই তিনি কতটা সেই পুরুষোত্তম ভগবান কিভাবে নিজেকে চালিয়েছে, ধর্মের বিরুদ্ধে অস্ত্র ধরেছে। তাই বলছে নিজের ধর্ম তুমি ছেড়ো না, সব ছেড়ে দাও, স্বধর্মে নিধনম শ্রেয় পরো ধর্ম ভয়াবহ। এই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি নর কল্যাণকর, অর্ধেক তার সিজিয়াছে নারী, অর্ধেক তার নর। নারী, তুমি 36টা হাড় ভাঙার যন্ত্রণা সহ্য করে এক সন্তানকে যদি তুমি প্রসব করে সেই স্নেহ দিতে পারো, সংসারকে আনন্দ দিতে পারো, তদরূপ যদি দস্যু আসে তুমি অস্ত্র হাতে ধারণ করে তার দমন করো। কারণ তোমার বাড়ির কন্যাকে কেড়ে নিয়ে যাওয়া হবে, তোমার বাড়ির শিশুকে কেড়ে নিয়ে যাওয়া হবে। শুনেছি আজ বেশি দিন হয়নি অভয়াকাণ্ড, আর্যিকরের ঘটনা। কে রক্ষা করলো? তাকে কেউ করেনি। নিজেকে সুরক্ষা, যেমন নৃত্য, গীত, আমাদের নানা রকম সংস্কৃতি আছে, শিক্ষা দিন, ভালো লেখাপড়া করান, গান বাজনা শেখান, কম্পিউটার শেখান, সব শেখান, সর্বোপরি আত্মরক্ষার কৌশল শেখান। আমাদের দেবদেবীরা ভীতু হতে বলেনি। যারা সনাতনী তারা কখনো ভীতু নয়, তারা অস্ত্র ধরতে জানে, যুদ্ধ করতে জানে। মাতঙ্গিনী হাজরাকে যখন গুলি করা হলো, তার ডান হাতে লাগলো প্রথম গুলি, তিনি বললেন বন্দে মাতরম, গুলি আবার এলো বাম হস্তে, ডান হাত থেকে তার বাম হাতে যখন পতাকা গেল বললেন, আবারও বললেন বন্দে মাতরম। দু হাতে গুলি করা হলো, বুকে করে চেপে ধরলো, আবারও বলল বন্দে মাতরম, বুকটাকে ছাঁচড়া করে দিল, লুটিয়ে পড়লো ভূমির উপরে। তবু তার দেশভক্তি ছাড়েনি। কেন? তিনি জানতেন গীতায় বলা আছে স্বধর্মে নিধনম শ্রেয় পরো ধর্ম ভয়াবহ। তাই নিজের ধর্ম ছেড়ো না। সনাতনী, তুমি সনাতনী হও, শক্ত হও, আর ঘুমিয়ে থেকো না, এক হও। যদি এক হও তো সনাতনকে হারাতে কার বাপের শক্তি আছে? যেখানে ভগবান যত্র কৃষ্ণ যোগেশ্বর হরি, যত্র ধনুর্ধর পার্থ তথা শ্রী জয় বিজয় নিশ্চিত। এই ভগবান এই ভারত ভূমিতে এসেছে, মনি ঋষি তার সমস্ত এসেছে এই ভারত ভূমিতে। আমরা ভাগ্যবান যে ভারতে জন্মগ্রহণ করেছি। তাই সেই ভারতকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের আছে। তাই এবার আমি রাখবো, সবাই মিলে বলবো বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, সর্বগুরু বৈষ্ণব কি জয়, গঙ্গা মায়া কি জয়, গো মাতা কি জয়, ভারত ভূমি কি জয়, পুরুষোত্তম রামচন্দ্র কি জয়, ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী মাধব। সকলকে একবার আমার সাদর প্রণাম। যারা আমার ছেলেরা আছে সকলকে আমার প্রণাম, আমার অনেক অনেক ভালোবাসা। জয় গুরু। অসংখ্য ধন্যবাদ। আমরা আজ সকল হিন্দু মিলে এক প্রতিজ্ঞা করব, সবাই মিলে একই কণ্ঠে বলবো। সবাই প্রস্তুত হয়ে যান। আমরা সবাই সনাতনী এবং আমরা সবাই হিন্দু, তাই আজকে এই মঞ্চে একসাথে এক কণ্ঠে প্রতিজ্ঞাবদ্ধ হব।
আমরা উচ্চারণ করব, শুনে শুনে আপনারাও উচ্চারণ করবেন। লিফলেটে লেখা ছিল, হয়তো খেয়াল করেননি, সেইটাই আবার উচ্চারিত হবে। আমাদের শুনে শুনে আপনারা উচ্চারণ করবেন। আজকে সবাই আমরা ভাই ভাই, সবাই আমরা বোন, সবাই একসাথে আমরা একসঙ্গে থাকার প্রতিজ্ঞা নেব। হিন্দুঃ সদরৌ সর্বে, হিন্দুঃ সদরৌ সর্বে। এবার সবাই রেডি হয়ে যান বলার জন্য। হিন্দবঃ সদব সর্বে, হিন্দবঃ সদরৌ সর্বে। সবাই বলুন একটু, হিন্দবঃ সদরৌ সর্বে, হিন্দুঃ সদরৌ সর্বে। না হিন্দু পতিতো ভবতু, না হিন্দু পতিতো ভবতু। মম দীক্ষা হিন্দু রক্ষা, মম দীক্ষা হিন্দু রক্ষা। মম মন্ত্র সমানতা। মম মন্ত্র সমানতঃ। অর্থ বলছে কি শুনুন এবার। সকল হিন্দু সহোদর, সকল হিন্দু সহোদয়, কোন হিন্দু পতিত নয়, কোন হিন্দু পতিত নয়। হিন্দু রক্ষায় দীক্ষা, হিন্দু রক্ষায় দীক্ষা। সমান তাই আমার মন্ত্র। সমানতাই আমার মন্ত্র। আরেকবার। হিন্দুঃ সদব সর্বে, হিন্দু বলো বলো। হিন্দু সদর সর্বে, হিন্দুঃ সদরৌ সর্বে। হিন্দু সদর সর্বে। না হিন্দু পতিত ভবতু, না হিন্দু পতিতো ভবতু। মম দীক্ষা হিন্দু রক্ষা, মম দীক্ষা হিন্দু রক্ষা। মম মন্ত্র সমানতা। মম মন্ত্র সমানতঃ। অর্থাৎ সকল হিন্দু সহোদর, কোন হিন্দু পতিত নয়, হিন্দু রক্ষায় আমার দীক্ষা, সমানতায় আমার মন্ত্র। তাই আজকে আমরা শপথ নেব এই পবিত্র বাণীর মধ্য দিয়ে। আজ আমরা গীতা পাঠের একদম শেষ বেলায় এসে উপস্থিত হয়েছি। যাবার আগে একটি বার্তা আপনাদেরকে দিয়ে যেতে চাই। আজ যেমন বেলতলা প্রাঙ্গণে গীতা পাঠের অনুষ্ঠান হলো, আমরা সংকল্প নিয়েছি সামনে 2রা এপ্রিল, 18ই চৈত্র, 2রা এপ্রিল 2026 সামনে প্রসাদ এবং একটা বইয়ের ব্যবস্থা আছে, আপনারা ওখান থেকে সংগ্রহ করে নেবেন। 2রা এপ্রিল 2026, 18ই চৈত্র 1432, আর মাত্র 17 দিন পর আমরা হনুমান জয়ন্তী উৎসব করতে চলেছি। সেই উপলক্ষেই রাম কথার আয়োজন করতে চলেছি। কোথায় হবে সেটা? ভজহরি আশ্রম সন্ন্যাসী তালার পাশে আমরা একটা জায়গা নির্মাণ করেছি, যেখানে আমরা খুব তাড়াতাড়ি হনুমান মন্দির বানাতে চাই। কিন্তু এই হনুমান মন্দির বানানো তো কারোর একার পক্ষে সম্ভব নয়। তাই আজকে যেমন আমরা কিছুদিন ধরে, কয়েকদিন ধরে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করেছি, আবারও হয়তো আমরা যাব ভিক্ষা চাওয়ার জন্য। কেউ হয়তো দেবেন, কেউ হয়তো দেবেন না। তাই সকলের কাছে আমাদের অনুরোধ, একটা হিন্দু হনুমান মন্দির আমাদের প্রতিষ্ঠা হতে চলেছে। আমরা চাইবো এই কাজে আপনারাও অংশীদার হন। খুব তাড়াতাড়ি আমরা রাম কথার আয়োজন করতে চলেছি। 2রা এপ্রিল 2026, 18ই চৈত্র 1432, ভজহরি আশ্রম সন্ন্যাসী তালা, অর্থাৎ আমাদের মৌরাক্ষী বাঁধের ঠিক নিচে নামপাড়া যাওয়ার আগে যে জায়গাটি আছে সন্ন্যাসী তালা, তার ঠিক পাশেই আমাদের কাগজপত্রও হয়ে গেছে। সেখানে খুব তাড়াতাড়ি সেখানে হনুমান মন্দির নির্মাণের কাজ শুরু হবে। তো আমরা চাইবো যে এই কাজে আমরা যেন সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিই। এত বড় কাজ একার দ্বারা সম্ভব নয়। আজ কয়েকদিন থেকে দেখছেন আমাদের এই ছোট ছোট ভাইয়েরা গ্রামে গ্রামে যাচ্ছে, পাড়ায় পাড়ায় যাচ্ছে। অনেকে দিয়েছেন, অনেকে দেননি।
তবু আমাদের এত বড় একটা অনুষ্ঠান আমরা করেছি, বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে, নিজেদের পকেট থেকে হোক, যেখান থেকে হোক আমরা সংগ্রহ করে করেছি। আপনারা আপনাদের গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গেছি, আপনারাও যা পেরেছেন আপনারা তুলে দিয়েছেন। আপনাদের পদতলে আমাদের আপনাদের পদতলে আমাদের নমস্কার। দেখুন, অর্থের তিনটে অবস্থা হয়, এক ভোগ, এক দান আর এক নাশ। যদি আপনি দান করেন তাহলে ভালো, যদি আপনি ভোগ করেন তাহলে তাও ভালো, আর যদি আপনি দানও না করেন, ভোগও না করেন, তাহলে সেই অর্থের বিনাশ হবে। তাই আমি চাইবো এই জগৎ সংসার থেকে সবাইকে আমাদেরকে একদিন চলে যেতে হবে। শহীদ ধ্রুবয় মৃত্যু ধ্রুবম জন্মমৃতস্য চ তস্মাৎ পরিহার্যে অর্থে না তং সচেতম আরসি। অর্থাৎ যেতে যখন আমাদের এই সংসার থেকে একদিন হবে, তো আমরা চাইবো কিছু একটা অন্তত 60 বছর বুকে আমরা করে যাব। অর্থাৎ হনুমান মন্দির আমরা রচনা করতে যাচ্ছি, আমরা তার শিলান্যাস করব। আপনাদের অনুরোধ, আমাদের সকলের অনুরোধ, এই হনুমান মন্দির আমাদের একার নয়, আপনাদেরও মন্দির, আপনার মন্দির। তা এই হনুমান মন্দিরের একটা ইট যেন আপনার নামে হোক, আমরা সবাই চাই। এই হনুমান মন্দির আপনাদের সবার মন্দির, তাই একান্ত বিনীত অনুরোধ, আমরা আবার আমাদের দরজায় দরজায় যাব এবং সেই ভিক্ষা সংগ্রহ করব। ধন্যবাদ, ভালো থাকবেন।